আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছে ফরিদা বখতিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। টি-20 বিশ্বকাপে প্রত্যাশার চাপ এড়িয়ে দলীয় পারফরমেন্সের লক্ষ্য অধিনায়ক শান্তর। আক্ষেপ ঘোচাতে দ্রুত ফর্মে ফিরতে চান। বিশ্বকাপের আগে টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব। ব্যাটার তালিকায় 12 ধাপ এগিয়েছেন হৃদয়। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে ব্যস্ত মুশফিক তাইজুলরা। জাতীয় দলের ব্যাকআপ ঠিক রাখতে এ দলের আন্তর্জাতিক সফরে মনোযোগ বিসিবির। শেষ হলো ঘরোয়া ফুটবলের এবারের মৌসুম। শেষ রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে রানার্স আপ ট্রফি মোহামেডানের। এবার বিস্তারিত। টি-20 বিশ্বকাপে খুব বড় লক্ষ্য নেই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর। বেশ কিছুদিন ধরে পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারা এবং সাফল্য না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচাতে চান বাংলাদেশ অধিনায়ক। এ লক্ষ্যে সতীর্থদের কাছে সর্বোচ্চ পারফরমেন্স চান শান্ত। প্রতীক্ষিত টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র 3 দিন। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের অনেক আশা থাকলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেখানে লাগাম টানছেন। গত কিছুদিনের গতি প্রকৃতি বলছে টাইগাররা মুখে প্রক্রিয়া ঠিক রাখার কথা বললেও বাস্তবে ঘটছে উল্টো। অধিনায়কের চাওয়া দায়িত্বে সচেতন থেকে সবাই যেন উপভোগ করে প্রতিটি মুহূর্ত। টিমের হয়ে প্রত্যেকদিন কন্ট্রিবিউট করতে চাই, যে রেসপন্সিবিলিটিসটা আছে ওইটা ঠিকভাবে পালন করতে চাই, এটাই টার্গেট। আর খুব বেশি ক্যাপ্টেন হওয়া নিয়ে যে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে জিনিসটা এভাবেও চিন্তা করতে চাই না। প্রত্যেকটা সময় এনজয় করতে চাই। আউটকাম নিয়ে খুব একটা চিন্তা নেই, ছোট ছোট জিনিসগুলো যেন আমরা ঠিক করতে পারি এটা নিয়ে বেশি ফোকাস। পঞ্চপাণ্ডবের সময় ফুরিয়েছে। এখন দলে মোস্ট সিনিয়র দুজন, সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ। এদের অভিজ্ঞতা তরুণদের যেমন ঋদ্ধ করবে তেমনি নিজের নেতৃত্ব কাজে আসবে মনে করেন শান্ত। যারা ইয়াং ক্রিকেটার আছে, যাদের অনেক প্লেয়ার আছে প্রথম টি-20 বিশ্বকাপ খেলবেন, সো তাদের জন্য অনেক অনুপ্রেরণা দেবে আমার কাছে মনে হয়। টাফ টাইমে আমার কোনো ধরনের কোনো হেল্প যদি প্রয়োজন হয় তারা অবশ্যই আমাকে করবেন। সোফার অলরেডি করছেন। অনেক সময় কোনো জায়গায় যদি আমার কোনো সাজেশনের প্রয়োজন হয় তারা এগিয়ে আসেন। সো ওয়ার্ল্ড কাপে এরকম এর ব্যতিক্রম হবে না বলে আমি আশা করি। ভালো সময়ের মতো খারাপ সময়ও সমর্থকদের পাশে থাকার আহ্বান শান্তর। দেশের বাইরে যখন সাপোর্টাররা সাপোর্ট করেন এটা তো একটা বাড়তি অনুপ্রেরণা। ওয়ার্ল্ড কাপের সময় এতটুকু চাইবো যে টিমের আল্লাহ না করুক কোনো খারাপ সিচুয়েশনে যদি পড়ি আমরা ওই সময়টা যেন টিমের পাশে থাকে, টিমকে সাপোর্ট করে। অধিনায়কের নিজের ফর্মটা ভালো যাচ্ছে না। ছন্দে ফিরতে বিশ্বকাপের চেয়ে ভালো মঞ্চ আর কি হতে পারে? শান্ত হয়তো সেটারই অপেক্ষায়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা ভালো যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার, এরপর বৃষ্টিতে বাতিল হলো বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে। জয় খুব কঠিন। জয়ের আত্মবিশ্বাস নিয়ে যেতে না পারলে বিশ্বকাপ মিশন খারাপ হওয়ার শঙ্কা আছে টাইগারদের। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের ঘোষণায় বিসিবিকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কেন আরও শক্ত দলের সঙ্গে খেলা নয় সে প্রশ্ন উঠেছিল। টি-20 র্যাঙ্কিংয়ের 19 নম্বর দুর্বল যুক্তরাষ্ট্রের সঙ্গেই সিরিজ যখন হেরে গেল বাংলাদেশ তখন পাশার দান উল্টে যায়। শান্ত সাকিবদের সামর্থ্য নিয়েই প্রশ্ন উঠল। প্রশ্নবিদ্ধ লাল সবুজ দলের টি-20 অ্যাপ্রোচ। রোশানল আরও বেড়ে যেত হোয়াইট ওয়াশ হলে, তা হয়নি বলে রক্ষা। তবে সবচেয়ে ভালো হতো যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ মাঠে গড়ালে। ডালাসে প্রবল বৃষ্টিতে সেই ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদেশের জন্য লড়াইটা গুরুত্বপূর্ণ ছিল একটি জয়ের জন্য। দাপটে একটি জয় পেলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের ক্ষতে প্রলেপ পড়ত। একই সাথে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাওয়া যেত। জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে পদার্পণ এখন খুব কঠিন হয়ে গেল। দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও মূল ব্যাটারদের ফর্মের যা অবস্থা তাতে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতকে হারানো রীতিমতো আকাশ কুসুম ভাবনা। তারপরও বাংলাদেশ সমর্থকরা আশাবাদী, শান্তদের সামর্থ্য রয়েছে ঘুরে দাঁড়ানোর। একটি বড় জয় পারে দলের মনোবল বদলে দিতে, একটি মোমেন্টাম পারে টাইগারদের বিশ্বকাপ রাঙিয়ে দিতে। সেই আশাতেই লাল সবুজ সমর্থকরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আইসিসি টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2-এ নেমে গেছেন সাকিব আল হাসান। শীর্ষে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সম্প্রতি হাসারাঙ্গার সমান রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং কমে হয়েছে 223 পয়েন্ট। হাসারাঙ্গা আগের মতো 228 পয়েন্ট নিয়ে আছেন। যুক্তরাষ্ট্র সিরিজে 3 ম্যাচে 1 উইকেট ও 36 রান সাকিবের, তাতে শীর্ষস্থান ধরে রাখতে পারেননি। ব্যাটার র্যাঙ্কিংয়ে 12 ধাপ এগিয়ে 60 নম্বরে তাওহিদ হৃদয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচে 83 রান করেন তিনি। বোলার র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 23 নম্বরে পেসার মুস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্র সিরিজে 10 উইকেট নেন ফিজ। টেস্ট ও এ দলের সিরিজের কথা মাথায় রেখে বাংলা টাইগার্সের অনুশীলন পরিচালনা করা হচ্ছে। নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, শামীম সৈকতের মতো খেলোয়াড়দের প্রয়োজন হলেই ডেকে নেওয়া হবে। জাতীয় দলের ব্যাকআপ ঠিক রাখতে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজ নিয়ে সিরিয়াস নির্বাচক প্যানেল। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প চলছে বেশ কয়েকদিন ধরে। মুশফিক, তাইজুল, জাকির, মুমিনুলরা ঘাম ঝরাচ্ছেন নিয়মিত। আলাদা করে কাজ করা হচ্ছে ফিটনেস ও স্কিল নিয়ে। তবে 21 জনের ক্যাম্পে নেই সৈকত, শামীম, রনির মতো তারকারা। কারণ জানালেন নির্বাচক আব্দুর রাজ্জাক। টাইগার্সের যে আমাদের যে স্কোয়াডটা হয়েছে, যেহেতু টেস্ট ম্যাচ সামনে আছে, তো ওইটাকে বেজ করে কিছু একটা গ্রুপ এখন করছে। বাট এখানে কিন্তু আরও 30-35 জনের মতো একটা বড় লিস্ট আমাদের রয়েছে এবং টাইম টু টাইম ওরাও সবাই এসে জয়েন করবে। জাতীয় দল ব্যস্ত বিশ্বকাপ নিয়ে, সামনে ব্যস্ত হয়ে যাবে এ দলও। টেস্টের কথা মাথায় রেখে এ দলের সিরিজগুলোতে জাতীয় দলের তারকাদের দেখা যাবে। তো এবছর 3টা এ টিমের সিরিজ রয়েছে। একটা বাংলাদেশে হবে, একটা অস্ট্রেলিয়া হবে, আর একটা পাকিস্তানে হবে। যদিও এগুলো একটা এইচপির, কিন্তু আসলে যেহেতু কোনো এজ ব্যারিয়ার নেই, আমরা চেষ্টা করব যে ওখানে লঙ্গার ভার্সনগুলো যেন আমাদের এ টিমের প্লেয়াররা খেলতে পারে। বাংলাদেশ টেস্ট খেলছে 24 বছর হতে চলল। সাদা পোশাকে মাত্র একবার সিরিজ খেলার সুযোগ হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। সাকিব, মুশফিকরা তো কখনোই টেস্ট খেলেননি সেখানে। সেই সুযোগ পেতে যাচ্ছে এ দলের তারকারা। এই একটা বড় সুযোগ যে অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলা, তো তাহলে আসলে প্লেয়ারদের জন্য সুবিধা হবে যদি এর পরবর্তীতে যদি আমাদের অস্ট্রেলিয়া ট্যুর হয়, অথবা মানে ক্রিকেটের সাথে, বিকজ ওদের কন্ডিশনটা যে টাইপের থাকে, ওই কন্ডিশনে ভালো খেলতে পারলে আসলে আমার মনে হয় যে কোনো কন্ডিশনে আসলে ভালো করা খুব ইজি হয়ে যায় প্লেয়ারদের জন্য। দলীয় অনুশীলন ছাড়া কোচিং স্টাফের অধীনে আলাদা করে স্কিল নিয়ে কাজ করছেন সোহান, বিজয়রা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবারের আসরে সি গ্রুপে। 20 ওভারের ক্রিকেটে বরাবরই ফেভারিট ক্যারিবীয়রা। বিশ্বকাপের আয়োজক হওয়ায় এবার তাদের ভালো সম্ভাবনা। সি গ্রুপে উইন্ডিজকে চ্যালেঞ্জ জানাবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। আরও রয়েছে পাপুয়া নিউগিনি ও উগান্ডা। 2012 ও 2016 সালে টি-20 বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এ দুই আসরেই নেতৃত্বে ছিলেন ড্যারেন সামি। 16র ফাইনালে শেষ ওভারে 4 ছক্কা হাঁকিয়ে শিরোপা জেতান কার্লোস ব্রাথওয়েট। অতিমানবীয় সেই নক আজও টি-20-র বড় বিজ্ঞাপন হয়ে আছে। এমন স্বর্ণালী গৌরব যাদের, তারাই কিনা 20 ওভারের সবশেষ বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়। আয়োজক দেশ না হলে এবারও ক্যারিবীয়দের বাছাই পর্ব খেলে মূল পর্বে আসতে হতো। উইন্ডিজ হারানো গৌরব খুঁজে ফিরছে। আর নিউজিল্যান্ডের আক্ষেপ একটি বিশ্বকাপ জিততে না পারা। ওয়ানডে বিশ্বকাপে পরপর 2 আসরে রানার্স আপ হয়ে থাকতে হয়। আর টি-20-তে 2021 আসরে ফাইনাল হারের দুঃখ ব্ল্যাক ক্যাপসের। কেন উইলিয়ামসনের দল নিউজিল্যান্ডের ইতিহাসে সেরা প্রজন্ম। একটি বিশ্বকাপ জয় তাদের আরাধ্য স্বপ্ন। সি গ্রুপে অন্যতম ফেভারিট কিউইরা। 2023 ওয়ানডে বিশ্বকাপে আফগান রূপকথা দেখেছে ক্রিকেট বিশ্ব। টি-20-তে আরও ভালো দল আফগানিস্তান। গুরবাজ, রাশিদ খান, নাবি, নুররা টি-20-র ফেরিওয়ালা। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তাদের ব্যাপক চাহিদা। আফগানরা অনেক দূর চলে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। পাপুয়া নিউগিনি, উগান্ডা কাগজে কলমে ছোট দল হলেও টি-20-তে বড় ছোট বলে কিছু নেই। মোমেন্টাম নিজেদের করে নিতে পারলে শর্টার ফরম্যাটে যে কোনো কিছু সম্ভব। চমক দেওয়ার যোগ্যতা আছে বলেই দলগুলো বৈশ্বিক আসরে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল ফুটবলের শেষ দিনেও মোহামেডান রোমাঞ্চ। আবাহনীকে 2-1 গোলে হারিয়ে 14 বছর পর রানার্স আপ হওয়ার স্বাদ পেল সাদা কালোরা। চলতি মৌসুমে ঘরোয়া 3টি টুর্নামেন্টেই 2 থেকে শেষ করেছে আলফাজের দল। লিগে সর্বোচ্চ 19 গোল আবাহনীর কর্নেলিয়াস স্টিওয়ার্ডের।
বছর দুয়েক আগেও আবাহনীর দাপটে দাঁড়াতেই পারত না মোহামেডান। ঘরোয়া লিগে সাদাকালোরা যখন হারিয়ে যাওয়ার পথে, তখনই দেশি কোচ আলফাজের কৌশলে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে 11 বছরের শিরোপা খরা কাটায় মোহামেডান। এরপর থেকেই প্রতিপক্ষের ভয়ের কারণ হয়েছে সাদাকালোরা। বিপিএল ফুটবলের শেষ দিন আবারও মোহামেডান রোমাঞ্চ, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। শিরোপা হাতছাড়া হলেও 2 থেকে লিগ শেষ করার সুবর্ণ সুযোগ দুই দলের। শুরুতেই জামাল ভুঁইয়ার কর্নার কিক থেকে আকাশী নীলদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান ব্রুনো রোচ। 15 মিনিটের ব্যবধানেই সাদাকালোরদের সমতায় ফেরান আরিফ। উজবেক মিডফিল্ডার মুজাফফরের কর্নার থেকে জটলা তৈরি হলে সুযোগটা লুফে নেন আরিফ হোসেন। মাঝে অফসাইডের কারণেও গোলবঞ্চিত হয় মোহামেডান। তবে ম্যাচের একেবারে শেষ দিকে সানডে দিয়াবাতেদের আটকে রাখতে পারেনি আকাশে নীল রক্ষণ। মুজাফফরের ফ্রি কিক থেকে নিজের জোড়া পূরণের পাশাপাশি দলকে দারুণ এক জয় এনে দেন আরিফ হোসেন। মৌসুমে আবাহনীর বিপক্ষে দ্বিতীয় জয় মোহামেডানের। এই মৌসুমে স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে মোহামেডান। 14 বছর পর 2 থেকে ঘরোয়া লিগ শেষ করেছে দিয়াবাতে সানডে এমনরা। লিগে সর্বোচ্চ 19 গোল আবাহনীর বিদেশি রিক্রুট কর্নেলিয়াসের। 17 গোল করে 2 মোহামেডানের সোলেমান দিয়াবাতে, 3 কিংসের ব্রাজিলিয়ান ডোরিয়েলটন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাইনিজ তাইপের বিপক্ষে 2টি ফিফা প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের নারী দল ঘোষণা করেছে বাফুফে। দলে 4 নতুন মুখ। চাইনিজ তাইপে নারী ফুটবল দল ঢাকায় শুক্রবারের ম্যাচ সামনে রেখে কমলাপুরে সেরেছে অনুশীলন। প্রথমবার বাংলাদেশে খেলার অপেক্ষায় দলটি। 2 ফিফা প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। বয়সভিত্তিক দলের পর লিগে পারফরমেন্স করে নতুন কোচ পিটার বাটলারের দলে জায়গা করে নিয়েছেন ইয়ারজান, মুনকি, সাগরিকা ও প্রীতি। ইনজুরির কারণে বাদ পড়েছেন 2 অভিজ্ঞ খেলোয়াড় মারিয়া ও কৃষ্ণা। লিগ খেলার ধকল নিয়েই র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে সাবিনা সানজিদারা। এত বড় টিমের সাথে রেজাল্ট কী হবে সেটা আল্লাহ পাক ভালোই জানেন। তবে সত্যি কথা বলতে প্লেয়াররা যখন মাঠে নামে তারা চেষ্টা করে তাদের 120% দিয়ে মাঠে খেলার। নতুন নতুন প্লেয়ার আছে, তাদেরকেও উজ্জীবিত করবে বলে আমার মনে হয়। ভবিষ্যৎ পরিকল্পনায় দলের নতুনদের ডাকা হয়েছে। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ 2টি থেকে ওদের অভিজ্ঞতা হবে। আশা করি ভালো লড়াই হবে। অক্টোবরে সাব চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখার মিশন লাল সবুজের। অথচ চলতি বছরের প্রথমবার মাঠে নামার সুযোগ পাচ্ছে সাবিনারা। সাফের আগে শক্তিশালী দলের বিপক্ষে আরও বেশি ম্যাচ খেলে প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। এই 4 মাসের মধ্যে এই টাইপের আরও শক্তিশালী দলগুলিকে দেশে এনে অথবা আমরা বিদেশে যেয়ে যাতে তাদের সাথে খেলতে পারি সেই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করা। কারণ আমাদের মেয়েদের এখন উচিত শক্ত শক্ত দলের সাথে খেলে তাদের এক্সপিরিয়েন্সটা গ্রো করা। মাঠ সংকটে কমলাপুর স্টেডিয়ামের টার্ফে এতদিন ম্যাচ খেলেছে সাবিনারা। তবে এবার চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়।